আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এখন দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হবে। আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করে এই যে এইখানে আমাদের মাউস রাখলে আমাদের টাইটেলের উপরে ড্যাশবোর্ড শো করবে। মাউস রাখার পরে দেন আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্রথমে হচ্ছে ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আরেকবার দেখে নিই। আমরা ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে প্রোডাক্ট নামে একটা অপশন থাকবে। প্রোডাক্টে যখন মাউস হোভার করবো দেন আমাদের এখানে ক্যাটাগরিজ শো করবে। আমরা ক্যাটাগরিতে চলে যাব। ক্যাটাগরি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, একটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। লাইক হচ্ছে মেনু এবং সাব মেনু। তো প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে ধরেন মেনু, আর সাব মেনু হচ্ছে আপনার চাইল্ড ক্যাটাগরি। তো আমরা যখন প্যারেন্ট ক্যাটাগরি করব এখানে জাস্ট নামটা দিব, আর যদি কোনো আইকন থাকে তাহলে আমরা হয়তো থাম্বনেল থেকে আইকনটা দিয়ে দিব। আর প্যারেন্ট ক্যাটাগরি এই সময় এখানে নাম থাকতে হবে। যখন আমরা প্যারেন্ট ক্যাটাগরিটা আপলোড করব দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিব। আর যখন আমরা হচ্ছে যে আপনার এই চাইল্ড ক্যাটাগরি অথবা সাব মেনু তৈরি করব তখন হচ্ছে আমরা যে ক্যাটাগরিটা করতেছি, যেমন অডিওর আন্ডারে স্পিকার থাকতে পারে, এয়ারবাডস থাকতে পারে, তারপরে হচ্ছে যে ফ্যানের আন্ডারে ডেস্ক ফ্যান থাকতে পারে, টেবিল, তারপরে হচ্ছে যে সিলিং ফ্যান থাকতে পারে, এই টাইপের। ধরেন আমরা হচ্ছে যে যদি আমরা স্পিকার বা এয়ারবাডস একটা কিছু দিতে যাই, এখানে হচ্ছে যে এয়ার বাডস, আমরা এয়ারবাডস এটা বড় হাতে দিতে হবে না, প্রথমটা ক্যাপিটালাইজ রাখলেই হবে। দেন আমরা ফ্যারেন ক্যাটাগরির এখান থেকে আমাদের ফ্যারেন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। আমাদের ফ্যারেন ক্যাটাগরিটা হচ্ছে অডিও, দেন আমরা অডিও দিব। যদি কোনো আমাদের আইকন থাকে, সবগুলো যদি আইকন আমরা ইউজ করতে হয় সবগুলো আইকন একটা সাইজের হইতে হবে। বিভিন্ন সাইজ হলে বিশ্রী দেখাবে, এটা ম্যান্ডেটরি না, দিলে দিলাম, না দিলে নাই। দেন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিব জাস্ট, দেন ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্রিয়েটের অপশনটা। দেন আমরা চলে যাব হচ্ছে যে প্রোডাক্টে। আমরা প্রোডাক্টের এইখানে কয়েকভাবে করতে পারি। আমরা হচ্ছে যে অল প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে পারি, অথবা এইখানে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, অথবা হচ্ছে যে এই যে প্লাসে মাউস রাখলে প্রোডাক্ট নামে অপশন থাকবে, আমরা হচ্ছে যে প্রোডাক্ট এইখান থেকেও ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে চলে গেলাম। আমরা এখান থেকে তিন জায়গা থেকে যেতে পারবো। দেন আমরা প্রোডাক্টে গেলে আমাদের হচ্ছে যে প্রথমত প্রোডাক্টের নাম হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন হবে, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হবে, তারপরে হচ্ছে যে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি হবে, দেন প্রোডাক্টের ইমেজ হবে। আমরা হচ্ছে ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আপলোড করে দেখি। আম, আমরা একটা পাওয়ার ব্যাংক আপলোড করি। Asus পাওয়ার ব্যাংক নিয়ে আসি ইউএস, আমাদের একটা ওয়েবসাইট থেকে নিব। তবে এখান থেকে নিতে গেলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যেন কোনো লিঙ্ক না আসে ওটার সাথে। ওকে ফাইন, আমরা স্টেশন থেকে একটা বাসের পাওয়ার ব্যাংক নিয়ে থাকি। ওকে, আমরা এটাই নিলাম। এরপর আমরা প্রথমে হচ্ছে প্রোডাক্টের নামটা নিব। আমাদের এখানে প্রোডাক্টের নাম দেওয়া লাগবে। আমরা হচ্ছে ডাবল ক্লিক করে প্রোডাক্টের নামটা নিয়ে নিলাম। প্রোডাক্টের নামটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা যেভাবে করতে পারবো, মাউস রেখে পেস্ট করতে পারবো, অথবা কন্ট্রোল ভিক্টোরিয়া দিয়ে দিলেও পেস্ট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে যে এইখানে ডিসক্রিপশনটা নিব। ডিসক্রিপশনটা আমরা খেয়াল রাখতে হবে যেন কোনো লিঙ্ক না থাকে। এই যে যেমন এইখানে একটা লিঙ্ক আছে, লিঙ্ক থাকলে বোঝা যায়, আন্ডারলাইন থাকে বা কিছু। আমরা যখন আমাদের ওইখানে পেস্ট করবো তখন হচ্ছে যে লিঙ্ক থাকবে। ডিসক্রিপশন গুলো লিখে নিলে সুন্দর, এখানে সবসময় ভিজুয়াল থাকবে, কোড যেন না থাকে, ভিজুয়াল সিলেক্ট করা থাকবে। দেন আমরা হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করার পরে যেটা লিঙ্ক আছে এটা ব্লু হয়ে গেছে। দেন এটা আমরা এটাতে যখন রাইট মাউস ক্লিক করব, রাইট ক্লিক করার পরে বা এটাতে মাউস ক্লিক করার পরে আমাদের এখানে এডিট অথবা রিমুভ হবে, আমরা রিমুভ করে দিই। তাহলে আমরা যে প্রোডাক্টের নামটা দিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন হচ্ছে আমাদের এইটা, এই যে ফিচার। আমরা এখান থেকে কি ফিচার না নিয়ে শুধু ফিচারটা দিলাম। আমাদের এখানে সবসময় ভিজুয়াল থাকতে হবে, কোড যেন না থাকে, ভিজুয়াল রেখে আমরা পেস্ট করব। দেন এইখানে আমরা কন্ট্রোল ভিক্টোরিয়া ভি দিয়ে দিলাম, ফিচার চলে আসলো। দেন আমরা হচ্ছে যে একটু কেটে দিই, এটাকে আমরা ছোট করে দিই, প্যারাগ্রাফ দিয়ে একটু বোল্ড করে দিলাম। আমরা হচ্ছে তাহলে প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশন দিলাম, শর্ট ডিসক্রিপশন দিলাম। আমরা হচ্ছে এখন প্রোডাক্টের ছবি নিব। ছবির উপরে আমরা মাউস রেখে রাইট বাটন ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ চলে আসবে, দেন আমরা সেভ দিয়ে দিব। এইভাবে রাইট বাটন ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ আসবে, আমরা সেভ দিয়ে দিব। আমাদের এই যে এইখানে সেভ হয়ে যায়।
ছবি সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাইজ হচ্ছে যে যত কম রাখা যায়। যেমন এই যে স্ট্যাটিকের ছবির সাইজ থাকে 2 KB, 5 KB, 10 KB, 20 KB, যত কম রাখা যায় তবে কোয়ালিটি যেন একদম নষ্ট না হয়, আর সাইজ যেন 500 বাই 500 বা 600 বাই 600 স্কোয়ার টাইপ ছবি হয়। হ্যাঁ, কোনো সময় কোনোটা হাইট বড়, কোনোটা হাইট ওয়াইড ছোট, এভাবে যেন না হয়। ওকে, আমরা ছবিটাও নিয়ে নিছি। তারপর প্রাইসটা আমরা দেখে নিই। প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 2477, আর ডিসকাউন্ট প্রাইস 2290। ওকে, আমরা হচ্ছে একদম নিচে এসে এইখানে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2490 দিলাম আমরা, আর আমরা ডিসকাউন্ট পাওয়া যায় 2290 বিক্রি করতেছে, আমরা প্রাইসটা দিয়ে দিছি। আমাদের এইখানে আরো কিছু জিনিস আছে অ্যাট্রিবিউটে, ওইটা দেখাই দিই, এটা এখন দরকার হবে না, পরবর্তীতে লাগবে। যেমন কালার, যদি কোনো কালার থাকে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব, দেন আমাদের কালার গুলো আমরা আগে অ্যাড করে নিব অ্যাট্রিবিউট থেকে, পরে এগুলো ইউজ করব। এখন আমাদের এগুলো দরকার নেই, আমরা এটা রিমুভ করে দিই, যখন লাগবে তখন আমরা এটা ইউজ করব। ফাইন। দেন হচ্ছে যে আমরা আবার একটু রিভিউ করে প্রোডাক্টের নাম দিলাম, ডিসক্রিপশন দিলাম, শর্ট ডিসক্রিপশন দিলাম। দেন আমাদের এটা একটা ক্যাটাগরি চুজ করতে হবে, এটা কোন ক্যাটাগরি। এই যে পাওয়ার ব্যাংক ক্যাটাগরি, সবসময় আগে কেয়ারফুলি চেক করতে হবে যে ক্যাটাগরিটা ক্রিয়েট করা আছে কিনা, যদি থাকে তাহলে ওটা ক্রিয়েট করার দরকার নেই। আমরা পাওয়ার ব্যাংকটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এটার ব্র্যান্ড দিতে হবে, ব্র্যান্ডটাও ওইভাবে কেয়ারফুলি সিলেক্ট খেয়াল করতে হবে যে ব্র্যান্ডটা আছে কিনা। যদি না থাকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে জাস্ট ব্র্যান্ড এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। ওকে, আমাদের যখন আসছে আমরা বেসিস সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, ক্যাটাগরি, ব্যান্ড, সিলেক্ট এবং প্রাইস দেওয়া আমাদের শেষ। আমরা প্রাইসটাও এখানে দিয়ে দিছি, এই যে জেনারেলে দেখতে হবে প্রাইসটা, জেনারেলে। তারপরে প্রাইস দেওয়া শেষ, আমরা হচ্ছে এখন প্রোডাক্টের ছবি দিব, প্রোডাক্ট ইমেজ এবং হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট ইমেজে থাকে হচ্ছে প্রোডাক্টের ছবিগুলো, আর প্রোডাক্টের গ্যালারিতে থাকে প্রোডাক্টের যদি আরো ছবি থাকে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা দেখাই, এখানে দেখি এদের আছে কিনা। এই যে এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, আর এগুলো হচ্ছে গ্যালারি। আমরা যখন গ্যালারিতে দিব, গ্যালারি ইমেজ গুলো এইভাবে আসবে। আমরা এখন একটাই দিই, প্রোডাক্ট ইমেজ দিই। দেন আমরা এটা দুইভাবে দিতে পারবো। আমরা এখানে আপলোড, আমরা যখন বর্তমানে ডাউনলোড করছি আমাদের এইখানে আছে, আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিয়ে দিতে পারবো, এইভাবে এনে ছেড়ে দিলে হয়ে যাবে। যদি এইভাবে না হয় আমরা আপলোড ফাইলে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইলে যাব, দেন আমার বর্তমান ডাউনলোড করা ফাইল ডাউনলোড ফোল্ডারে আছে, আমরা এখান থেকে গিয়ে ডাউনলোডে চলে আসবো। দেন আমার ছবিটা হয়ে গেছে। তো আমার ছবিটা যখন দুইবার ডাউনলোড হয়ে গেছে, আমি একবার ডিলিট করে দিই, ডিলিট পার্মানেন্ট, একবার ডিলিট করে দিলাম। আপলোড হয়ে যে দুইবার আপলোড হয়ে গেছে, আমরা একবার ডিলিট করে দিলাম। দেন হচ্ছে যেটা, এই যে আমার ছবি এটা, এটাকে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। দেন আমার তাহলে প্রোডাক্টের নাম দেওয়া শেষ, প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া শেষ, প্রোডাক্টের হচ্ছে পিকচার ইমেজ দেওয়া শেষ। তারপরে প্রোডাক্টের ক্যাটাগরিও আমি দিয়ে দিছি, এইখানে আমাদের ক্যাটাগরি পাওয়ার ব্যাংক, প্রোডাক্টের ব্র্যান্ড দিয়ে দিছি, প্রোডাক্টের প্রাইস দিয়ে দিছি। মোটামুটি আমাদের আর কোনো কাজ নেই, এগুলো তো কোনো কাজ নেই আমাদের, এগুলো আমরা হচ্ছে চাইলে এইখান থেকে হাইড করে রাখবো, আমাদের যেগুলো দরকার নাই। যেমন আমাদের হচ্ছে প্রোডাক্টের সেটিংস দরকার নাই, তারপর আমাদের প্রোডাক্টের 360 গ্যালারি দরকার নাই, হুম, এগুলো দরকার নাই, এগুলো আমরা সরাই দিলাম। তাই আমাদের প্রোডাক্ট মোটামুটি আপলোড করা শেষ, ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমরা পাবলিশ করব এইখানে। আমরা দরকার হলে এখানে প্রিভিউতে ক্লিক করে আগে ভিউটা দেখে নিব যে কেমন আসতেছে। এই যে আমাদের প্রোডাক্টের প্রিভিউতে এইরকম আসতেছে। প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন এবং হচ্ছে প্রোডাক্টের লং ডিসক্রিপশন। আর আমরা যদি গ্যালারি ইমেজটা অ্যাড করতাম, ওইটা কি ব্যাপারটা, আমরা এটা এক্সাম্পল একটা ইমেজ দিয়ে দেখি। আমার হচ্ছে গ্যালারি ইমেজ দিতে গেলে আমি এই তিনটা সিলেক্ট করলাম, এই তিনটাই প্রোডাক্টের ইমেজ না, তা আমরা জাস্ট টেস্ট করার জন্য দিলাম। আমরা দেন প্রিভিউ দেখি কেমন আসে। আমাদের এগুলা সাইডে আসছে, আমরা এগুলা পরে নিচে দিয়ে দিব, এইখানে দিয়ে দিব। তো এগুলো যখন আমাদের ইমেজ না, আমরা জাস্ট ক্রস দিয়ে দিই, ক্রস কেটে দিলাম। আমরা এটা চাইলে সেভ ড্রাফট করে রাখতে পারবো, চাইলে পরেও পাবলিশ করতে পারবো। তবে আমাদের এখন যখন সবকিছু দেওয়া হয়ে গেছে, আমরা পাবলিশ করে দিই। আর এখানে এসইওর একটা জিনিস আছে, এটা বলে রাখি, অন পেজ এসইও, এটা আগে ভালো করে দেখতে হবে, দেন এইটা নিয়ে কাজ করতে হবে। ওইটা এনভায়রনমেন্ট রেডি করা আছে। অন পেজ এসইওর এইখানে একটা এসইওর ফোকাস কিওয়ার্ড থাকে, অ্যাজ লাইক হচ্ছে ওইটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আর অন্য অন্য অ্যাট্রাকটিভ কিওয়ার্ড রিসার্চ করে দেন দিতে হবে। বাসুস এয়ারফো পাওয়ার ব্যাংক প্রাইস ইন বাংলাদেশ, বা এই টাইপের একটা কিওয়ার্ড থাকবে এইখানে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা প্রোডাক্টের আমাদের এখানে টাইটেলটা দিয়ে দিব, টাইটেলটা অটো পায়,
দেন ডিসক্রিপশন দিব, এখানে একটা ডিসক্রিপশন, বা আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের কি কি বাকি আছে, কি কি যাচ্ছে। এগুলো পরে হচ্ছে আমি এসইও টিউটোরিয়াল দিয়ে দিব, এটা দেখে বুঝতে পারবেন। দেখ আমরা তাহলে এখন এসইও পার্ট না দেখি, প্রোডাক্টের নাম দিলাম, ডিসক্রিপশন দিলাম, শর্ট ডিসক্রিপশন দিলাম, তারপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিলাম, প্রোডাক্টের ব্র্যান্ড সিলেক্ট করলাম, প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। আমার প্রোডাক্ট পাবলিশ হয়ে গেলে যখন এখানে হবে, এখানে ভিউ প্রোডাক্ট একটা লেখা আসবে, এই যে ভিউ প্রোডাক্ট, তাহলে আমার প্রোডাক্টটা এখন পাবলিশড হয়ে গেছে। দেন হচ্ছে আমি ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাবো আমার প্রোডাক্টটা এখন পাবলিশড হয়ে গেছে। বা আমি যদি হোম পেজেও যাই, দেখা যাবে আমার প্রোডাক্টটা হোম পেজেও চলে আসবে যদি ক্যাটাগরিটা কোথাও মার্ক করা থাকে। যেমন এই যে আমার এইখানে ফ্ল্যাশ সেলে যখন এটাতে ডিসকাউন্ট চলতেছে, তাইলে এটা ফ্ল্যাশ সেলে চলে আসছে। তারপরে হচ্ছে যে আমার হট সেলিং এ এখানেও আসছে। তারপরে হচ্ছে যে মেন্স কালেকশন আমরা এখন ক্যাটাগরি সিলেক্ট করি না, যার কারণে এগুলো আসতেছে। তারপর আমরা যদি হচ্ছে ক্যাটাগরি ধরে ফিল্টার করি, ব্র্যান্ড ধরে, এই যে ব্র্যান্ড বেসিস, যখন আমরা এই অ্যাপে যাবো তখন হচ্ছে যে আমাদের এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো শো করবে।